লেহেঙ্গাটা দেখেছি আমি। আমার এতক্ষণ ওয়েট করার পিছনে একটা বড় সড়ো মেস্ট হয়, সেটা হচ্ছে কথা ছিল ও রেজিস্ট্রি এবং এঙ্গেজমেন্ট দুটোর মেকআপ একই সাথে করবে, মানে আমি যেই মেকআপটা ওকে দেবো সেটাও রেজিস্ট্রি এবং এঙ্গেজমেন্ট দুটোতেই কভার করবে। কিন্তু কিছু এমার্জেন্সি কারণবশত ওকে খুব সকাল সকালই রেজিস্ট্রি অফিস থেকে ফোন করে জানানো হয় যে ওকে এখনই রেজিস্ট্রিটা করে নিতে হবে। তাই তো ও আসা পর্যন্ত আমাকে ওয়েট করে যেতে হয়। আমার এই ব্রাইডের ফেসটা দেখে তোমরা বুঝতেই পারছো যে ও একদম সত্যি সত্যি নো মেকআপ পারসন, মানে যার রেজিস্ট্রি দিনে সিঙ্গেল একটা ময়েশ্চারাইজারও ফেসে নেই, সে কি মেকআপ, মানে সে কীরকম এক্সপেক্ট করবে তার বিশেষ দিনটায় মেকআপ, তোমরা বুঝতেই পারছো। ওর কোনো রকম ক্রাইটেরিয়া ছিল না, আমাকে বললো আমাকে যেন সিম্পল লাগে। তো সেইভাবেই ওর ক্রাইটেরিয়া, ওর পছন্দ সব কিছুকে মাথায় রেখে আমি শুরু করলাম আমার মেকআপ। কিন্তু পার্টি মেকআপ হলো ব্রাইডালের প্যাকেজ আমার থেকে নিয়েছে। আমি ফার্স্টেই বলেছিলাম যে আমি কলকাতার বাইরে এত দূরে লোকেশনগুলোতে পার্টি মেকআপের জন্য যাই না। হ্যাঁ, এবার ব্রাইডালের সাথে যদি কেউ পার্টি মেকআপ করতে যায় সেক্ষেত্রে সেটা পসিবল, কিন্তু কলকাতার বাইরে গিয়ে এতটা লং জার্নি করে ট্রাভেল এক্সপেন্স, তারপরে আরও নানান রকমের সমস্যার সম্মুখীন আমাকে অনেক সময় পড়তে হয়েছে। তাই জন্য আমি কলকাতার বাইরে পার্টি মেকআপগুলো আপাতত আর নিই না। তাই তোমরা যারা সাজতে চাও, তোমাদের হয়তো এই লোকেশানে, মানে আমার লোকেশান নিউ টাউনে এসে তোমাদেরকে সাজতে হতে পারে, অথবা যদি কোনো চেনা পরিচিত ব্রাইড রিলেটিভ কারোর বিয়ে থাকে সেক্ষেত্রে ব্রাইডের বুকিংয়ের পাশাপাশি নিজের বুকিংটাও কিন্তু করে নিতে পারো। তখন দেখো ও কিন্তু হেভি মেকআপ একদম পছন্দ করে না, তাই তো বেসটাকে এত নর্মাল ফ্ললেস রেখে ওর আই মেকআপটাকেও ন্যাচারালের মধ্যে রেখে ওর মেকআপটাকে আমি কমপ্লিট করলাম।